এরে আব্দুল্লাহ, আমার কালেমা পয়রা মুসলমান বানা। আব্দুল্লাহ এবার কালেমা পয়রা মুসলমান, কালেমা পড়ায়া মুসলমান বানায় দেওয়ার পরে ডক্টর লুইজ সিং আবেগ আপ্লুত হয়ে বলে, এরে আব্দুল্লাহ, তোরে আমি দেখি তোর রুমের পাশ দিয়া যাইবার সময় অনেক সময় দেখেছি। আমি যখন রাতের 3টা বাজে আমি অপারেশন থিয়েটার থেকে বের হয়েছি, আমি যখন অপারেশন রুম থেকে বের হয়েছি গভীর রাত্রে এমনও দেখেছি তুই কার সামনে জানি দাঁড়ায়া দাঁড়ায়া কি যেন বলস, আবার এমন হাত তুইলা কাঁদস। রাতের বেলা শেষ রাতে একটা নামাজ আছে, জোরে বলেন নামাজটার নাম কি? আরো জোরে বলেন। আপনারা তো বলতে পারলেন তাহাজ্জুদের নামাজ। এমন একটা সময় আমার মনে হয় আসবে, তাহাজ্জুদ নামাজ যে আছে আমাদের যুবক ভাইরা, আমাদের সামনের যুবক ছেলেরা মনে হয় বলতেও পারবে না। বলবেন কেন কেন? চর অঞ্চলে গেছি ওয়াজ করতে, একজন মুরব্বীরে ডাক দিয়ে বললাম, চাচা এদিকে আসেন, বলেন তো দেখি আমাদের নবীর নাম কি? চাচা এমন জঙ্গলের মধ্যে এমন একটা চকের মধ্যে থাকে, মুস্কি হাসি দিয়া কয়, হুজুর আমি সারাদিন মাছ ধরি, নামাজ রোজা তেমন পারি না, তবে আমাদের নবীর নামটা ভালো করে মুস্ত রাখছি। আমি কই নাম কি? কয় বড় পীর আব্দুল কাদের জিলানী। নবীর নাম কি আব্দুল কাদের জিলানী? কি মুস্তটা করা করছে। এমন একটা প্রজন্ম আসবে তাহাজ্জুদের নামাজ কি সেটা জানবে না। আপনারা তো সুন্দর করে বলেছেন, আরে আব্দুল্লাহ তুই কি জানি করাস? স্যার আমি নামাজ পড়ি। আরে আব্দুল্লাহ আমারে কি নামাজ শিখাবি না? ঠিক আছে স্যার চলেন, আপনি যেহেতু এই টাইমে মুসলমান হয়েছেন, এশারের রক্ত এখনো বাকি আছে, স্যার চলেন চলেন। দুইজনে নামাজের মধ্যে দাঁড়ায়, আব্দুল্লাহ ইমামতি করে। ডক্টর লুইজ সিং বিরাট বড় প্রফেসর, বিরাট বড় আমেরিকার ভাইরাল ডাক্তার, সে তার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের ইমান ছোট্ট একটা প্লাস্টিকের মোবাইল দিয়া, জোয়ান বলেন বৃদ্ধ বলেন সবাই দেখি এখন ফেসবুক চালায়, ঠিক নেবে ঠিক? সবাই অজান্তে নাচ দেখে, অজান্তে গান শোনে, নাতির বয়সী মেয়ের ছবি দেখে, আছে না নাই? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে দিয়েছি তালা, ইমান মোদের লুটে নিয়ে গেল, পাপে অন্তর কালা। কে দিল রে দক্ষিণ হিমেল সকাল বেলার বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু? আমাদের জীবন কে দিয়েছেন? পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? হিসাব করে দেখো মানব, সবই আল্লাহ পাকের দান। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাঁঠালতলী আল হক ইসলামী সেবা সংঘের উদ্যোগে আয়োজিত
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, প্যান্ডেলের নিচে পরিচিত অপরিচিত মহাব্বতের কাছের মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, আসুন সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে অনেক বেশি ঠান্ডা, ঠিক না ঠিক, অনেক বেশি ঠান্ডার মধ্যে আল্লাহ তাআলা ঠান্ডাকে উপেক্ষা করে কোরআন এবং হাদিসের মহাব্বতে ঠান্ডা জায়গায় নিচ থেকে শীষ উঠতেছে, ঠান্ডা মাটির থেকে ঠান্ডা শীষের মধ্যে এই শীষওয়ালা ঠান্ডা জায়গায় দীর্ঘ সময় ধৈর্য সহকারে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং যারা করছেন করবেন, করার তৌফিক দান করেছেন, সেজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অনেকে ভাবতেছে আমরা মাহফিলে না গেলে বুঝি মাহফিলটা হইতো না, আছে না নাই এরকম? একজন বলতেছে হুজুর মাহফিল হয়, মাহফিলে ওনার মানুষের হেদায়েত হয় না। বলে কি বলে না? হেদায়েত দেওয়ার মালিক কি হুজুরে? হেদায়েত দেওয়ার মালিক কে? যদি হেদায়েত দেওয়ার মালিক হুজুরে হইতো তাইলে আল্লাহর রসুলের চাচা, আল্লাহর রসুলের প্রতিবেশী চাচা আবু জাহেল কাফের হইয়া কবরে যাইতো না, ঠিক না ঠিক? অনেকে বলে যে আমরা নামাজ না পড়লে, মসজিদে না গেলে মসজিদ ভরবে না। এক লোকের গরু নাকি মসজিদে চলে গেছে, হুজুর হাইসা বলতেছে ভাই গরুটা ধরে রাখতে পারেন না? কয় হুজুর গরুটাই বুঝে না দিকে মসজিদে আসছে, আমি বুঝি দেহি আই নাই। তাহলে গরু কি হেইডা না বড় গরু? হ্যাঁ হ্যাঁ, কি মন বুঝা বুঝছে, হ্যাঁ বুঝে দেখে মসজিদে আসে না। অনেকে ভাবতেছে আল্লাহ পাকের তাসবিহ আমরা যদি না পড়ি, আল্লাহর তাসবিহ পড়ার তো লোক নাই। মানুষ ছাড়া আল্লাহ পাকের তাসবিহ সমস্ত প্রাণী 24 ঘন্টা পড়তে থাকে, ঠিক না ঠিক? হিন্দু আর মুসলমান ছেলের মধ্যে ঝগড়া হচ্ছে, রাস্তা দিয়ে যাইতেছে, স্কুল থেকে ছুটি হয়েছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কিতাবে লেখেন, পাখি গাছের ডাল থেকে মিষ্টি সুরে কুহু কুহু করে ডাকছে। আমার কথা বুঝতেছেন আপনারা? তো মুসলমান বলছে, এই হিন্দু ভাই তার নাম নিয়ে বলছে, বলো তো দেখি পাখি কি বলতেছে। তো মুসলমানকে বলে তুমি বলো। মুসলমান বলছে পাখি বলতেছে আল্লাহ রাসূল খোদা। কি বলতেছে? হিন্দু বলে না, এই কথা বলে না, পাখি বলছে হরে কৃষ্ণ রাধা। কি বলছে? যার ধর্মে সে যুক্তি দিতেছে। অনেকে কয় হুজুর কোন হুজুরের কাছে যাবো? যেই হুজুরের কাছে যাই হেই ফতোয়া দেয়, যাই না ইউটিউব থেকে শিক্ষা আমার কাছে গিয়া কয় হুজুর এই মাসালাটা কোন তো, যদি কই এরকম, কয় ওই নাই আমি ইউটিউবে এরকম দেখছি। এরকম আছে না নাই? যার যার দলিল শেষে দেয়। হিন্দু বলছে হরে কৃষ্ণ রাধা, মুসলমান বলছে আল্লাহ রাসূল খোদা। কয় তোমারটাও বাদ আমারটাও বাদ, ঝগড়ার দরকার নাই। চলো আমরা একজনের মাতবর মানি। দুইজনের মধ্যে ঝগড়া হলে নিয়ম হইল তৃতীয় ব্যক্তি মাতবর সাইজা ঝগড়া মিটায় দিতে হয়, ঠিক না ঠিক? কিন্তু সমস্যা হইল, এখন আছে কিনা জানি না, আমাদের দেশে একটা সময় এমন ছিল, দুই ভাই ঝগড়া লাগলে যেই মাতবরকে মাতবর মানত, এই মাতবরকে 500 টাকা দিলে বিচার আরেক ভাইয়ের পক্ষে চলে যেত অন্যায় ভাবে, ঠিক না ঠিক? চিন্তা করলো যে আরেকজনের মাতবর বানি, ঠিক আছে। তো আসতেছে এক লোক, তিনি রসুন পেঁয়াজ আদা এগুলা বিক্রি করে। বলতেছে চাচা কি? মুসলমান বলছে পাখি নাকি বলে আল্লাহ রাসূল খোদা, আমি বলছি হরে কৃষ্ণ রাধা, আপনি একটু সঠিকটা বলেন। দুইজনের চেহারার দিকে তাকায় দেখে চেহারা মারাত্মক লাল, জিদ ভাবতেছে যদি এর পক্ষে কে হ্যাঁ মারবো, হের পক্ষে কইলে হ্যাঁ মারবো, আমি নিরপেক্ষ হয়ে যাই। নিরপেক্ষ লোক সুবিধাবাদ জিন্দাবাদ দেশে আছে না নাই? এক দলের রানিং যখন চলে, ওই দলের বিরাট বড় নেতা দল যখন পল্টি মারে, আরেক দলে যায়া সুন্দর সুফিবাদ বলে আমি ওই দলে ছিলাম না, আমি এই দলের নেতা। এরকম সুবিধাবাদ জিন্দাবাদ নেতা আমাদের দেশে আছে না নাই? তাই আমি কি বিচার করতাম? এই চিন্তা করলো মার নি খাই। সে বলছে পাখি
আল্লাহ রসুল খোদাও কয় না, হরে কৃষ্ণ রাধাও কয় না, পাখি বলছে পেঁয়াজ রসুন আদা। চিন্তা করলো কি ব্যাপার, চাচায় দেহি আম করছে অ্যাডভান্স, এই চাচারা দিয়া হবে না, চলো আরেকজনের কাছে যাই। এই চাচারে বাদ, বিচারটা দিলাম কার কাছে, করলোটা কি? আরে ভাই দেশে বিচার থাকলে না বিচার হবে, ঠিক না বে ঠিক? ছেলে আর বাপে, এক ছেলে গাছের মধ্যে কাঁঠাল পারতেছে, তো গাছের মালিক বলতেছে, এই বেটা বেয়াদব, তুই আমার গাছের কাঁঠাল চুরি করতেছিস, নাম। কয় চাচার নাম নিয়ে কি কইবেন, কি করবেন? কয় তোর বাপের কাছে বিচার দিমু। তোর বাপ এত ভালো মানুষ, লোকটা কত ভালো মানুষ, আর ভালো মানুষের ছেলে কাঁঠাল চোর। চাচা আব্বাই তো বাড়িতে নাই। কয় কই গেছে? কয় পাশের গাছের কাঁঠাল পড়তেছে। চিন্তা করে বাপের কাছে বিচার দিব, বাপও চোর ছেলেও চোর। যেই দেশে ছেলে চোর, যেই দেশে বাপ চোর, যেই দেশের মাতবর নিজে চোর, ওই দেশে কোনোদিন সঠিক বিচার হয় না, ঠিক না বেঠিক? জোরে বলেন। হুজুররা খালি রাজনীতির কথা কয়, এটা কি কোনো রাজনীতির কথা? হুজুররা রাজনীতির কথা কয় না, কোরআন হাদিসের কথা কয়। কোরআন হাদিস, কোরআন এমন এক জিনিস, আপনি যেই আয়াতের ব্যাখ্যা, যেই আয়াতের তাফসীর যখন শুনবেন মনে হবে ওইটা আপনার জন্য নাজিল হইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি গেছে, এইবার আরেক ব্যক্তি আসতেছে, সর্বশেষ ব্যক্তি। তারে জিজ্ঞাসা, চাচা আমরা একজনের মাতবর মানছিলাম, মাতবর তো এবং বেজাল্লা মাতবর, সে তো নিজের পক্ষে কইছে, আপনি একটু আমাদের পক্ষে বিচারটা করেন, সঠিক সমাধান দেন। বলেন সঠিক সমাধান কোন দুনিয়ার রাজনীতি আদালত দ্বারা দেওয়া সম্ভব না কোরআন দ্বারা দেওয়া সম্ভব? কোরআন দিয়া সঠিক বিচার হবে। নিজের মন গড়াগতভাবে কোনোদিন সঠিক বিচার অতীত হয় নাই, বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতে হবে না। যদি হইতো তাহলে বাংলার জমিন থেকে হাদির খুনিরা পালানোর সাহস পেত না। চিল্লায় বলেন ঠিক না ঠিক? চাচা আপনি আমগুলো বিচার করেন। লোকটা ছিল সাদা সিধা, সে বিক্রি করত দই আর মুড়ি। কি বিক্রি করত? দই আর মুড়ি। কি বলছে? বলে সে এরকম বলছে, এরকম বলছে, আমি বলছি এই, সে বলছে এই। বলে তোমাদের কারোটাই ঠিক না। পাখি বলছে দই মুড়ি সাদা, দই মুড়ি। চিন্তা করলো 11 দিয়ে আর হবে না। আমরা চলো একজন আল্লাহওয়ালার কাছে যাই, একজন হুজুরের কাছে যাই। আমাদের সমাজের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, যত হুজুর দেখেন সব অচল। যখন বউটা তালাক হয় তখন হুজুরটা বড় চল, হুজুর সারা চলে না, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? হুজুরের রাজনীতি বুঝে না, কোনো কিচ্ছু বুঝে না। বউ যখন আলাদা হয় তখন হুজুরের কাম, বাচ্চা যখন হয় কানে দিলে আজান দেওয়ার হুজুরের কাম, বাপ যখন মারা যায় হুজুরের কাম, জন্মের শুরু থেকে বিয়ার মধ্যে মৃত্যু পর্যন্ত হুজুরের কাজ। আর সমাজের মধ্যে প্রোপাগান্ডা ছড়ায়, হুজুররা কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না। এরকম ভদ্র মুসল্লি আছে না নাই? চলো হুজুরের কাছে যাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, যায় বলে হুজুর আমরা এই সমস্যার মধ্যে পড়ছি, আমগরে সমাধান দেন। ইনি বললেন আমি মন গড়া কোনো কথা বলবো না, আমি কোরআন থেকে শোনাচ্ছি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা সৃষ্টি করছে সবগুলো সৃষ্টি 24 ঘন্টা আল্লাহ পাকের তাসবিহে রত থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আজকে যারা আসে নাই, এখন অনেকে বলে হুজুর মাহফিলে মানুষ হয় না। মানুষ না হওয়ার অন্যতম কারণ হলো এখন দেশের মধ্যে দলাদলি শুরু হয়েছে। যদি এই দল মাহফিল দেয়, এই দলের লোক কয় অমুক দলে দিছে আমরা যাবো না। এই পাড়ার লোকেরা দিলে বলে, এই পাড়ার লোকেরা বলে তারা মাহফিল দিছে আমরা যাবো না। তারা দিলে এই পাড়ার লোকে বলে তারা দিছে আমরা যাবো না। এই দলাদলির কারণে ওয়াজ মাহফিলের লোক হয় কম, দোষ হয় হুজুরের। ভাই কোন হুজুর আনছ? এই হুজুর আননে মাহফিল হয় না। আবার অনেকের মন্তব্য অমুক নেতারা দাওয়াত দিচ্ছেন, অমুক নেতারা দাওয়াত দিচ্ছেন, এই জন্য লোক হয় নাই। এমনও জায়গায় দেখছি কোন নেতারা দাওয়াত দেয় নাই, শুধু হুজুরদের নাম আছে, এই জায়গার ভিতরেও মানুষ হয় না। আছে না নাই? দোষ পরে যত দোষ নন্দ ঘোষ। তাইলে সব কিছু প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে। কেউ আসুক আর না আসুক, কেউ পড়ুক আর না পড়ুক, কেউ তাসবিহ করুক আর না করুক, আল্লাহর কি কোনো লস আছে?
আল্লাহর কোনো লাভ আছে? লাভ লস কার? বান্দার। আমার আপনার নিজের লাভ, নিজের লস। জোরে বলেন তো হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আমি যারা হেদায়েত দেই তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আমি যারা গোমরা করি কেউ তাকে হেদায়েত দিতে পারে না। আপনাদের কি বিশ্বাস হয়? আবু জাহেলের নাম শুনছেন? একদিন আবু জাহেল আইসা কয়, বাতিজা, ও বাতিজা মুহাম্মদ, তোমার একটা প্রশ্ন তোমার কাছে, বলো তো আমার হাতের মধ্যে কি আছে? যদি তুমি বলতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হমু। আল্লাহর নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা আমার বলার দরকার নাই, হাতের জিনিসগুলো যদি বলে আপনি কালেমা পড়বেন। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, বলে বলো দেখি আগে। যখন বলল, হে হাতের মধ্যে কি আছো, তোমরা সাক্ষী দাও আমি কে। হাতের থেকে পাথর ছিল, পাথরে সাক্ষী দিছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, বাতিজা তোমার মতো বড় জাদুকর আমার জীবনে আমি দেখি নাই। নাউজুবিল্লাহ বলে। আরেকদিন আইসা আবু জাহেল বলে, বাতিজা মুহাম্মদ তুমি আমারে আরেকটা প্রশ্নের উত্তর দাও, একটা আজব জিনিস দেখাও, জাদু দেখাও। আল্লাহর নবী বললেন, চাচা আমি কোনো জাদু দেখাই না, আপনি কি দেখতে চান? বলে, বাতিজা আজকে যদি একটা কাজ করে দেখাইতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে, চাচা বলেন কি কাজ? কয়, দূরের মধ্যে একটা গাছ দেখতেছি, ওই গাছটা যদি আইসা সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাইলে আমি কালেমা পড়ে মুসলমান হমু। আল্লাহর নবী গাছটারে জবান দিয়ে ইশারা দেয় নাই, শাহাদাত আঙ্গুল দ্বারা এইভাবে ইশারা দিছে। গাছটা মাটি থেকে উইঠা মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর কাছে এসে সাক্ষী দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, বাতিজা তোমার মতো জাদুকর আমি কোনোদিন দেখি নাই। নাউজুবিল্লাহ বলেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, হেদায়েত দেওয়ার মালিক আমি, গোমরা করার মালিক আমি। হেদায়েত দেওয়ার মালিক কোনো বক্তা না, হেদায়েত দেওয়ার মালিক প্রধান বক্তা না, হেদায়েত দেওয়ার মালিক মসজিদের ইমাম না, মসজিদের সভাপতি না। ঠিক না ঠিক? আল্লাহ বলেন, আমি যার কপালে হেদায়েত রাখছি সামান্য বিষয় থেকে, সামান্য জিনিস থেকে সে হেদায়েত প্রাপ্ত হবে। ওই যে আমেরিকার একজন বিরাট বড় ডাক্তার আছে, ডাক্তার লুইস সিং, তিনি বিরাট বড় ডাক্তার, তিনি ভাইরাল চিকিৎসাগুলো করেন, সব চিকিৎসা তিনি করেন না। তিনি একজন হার্ট সার্জারি ডাক্তার, হার্ট ওপেন অপারেশন করেন, মাঝখান দিয়া ফেরে তারপরে হার্টের অপারেশন করেন। আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। এই ডাক্তার একটা রোগীর চিকিৎসা করতেছিলেন, হার্ট অপারেশন করতেছিলেন। যখন হার্টটা ফাড়লেন, হার্টের ভিতরে দেখে আল্লাহু লেখা। আল্লাহু আকবার বলেন। ডাক্তারের পিএস ছিল একজন বিরাট বড় ডাক্তার, তার নাম ছিল আব্দুল্লাহ। ডাক্তার লুইস সিং আব্দুল্লাহরে ডেকে বলে, ডাক্তার লুইস সিং ছিল খ্রিস্টান নাস্তিক, আব্দুল্লাহ ছিল মুসলমান। আব্দুল্লাহরে ডেকে বলে, রে আব্দুল্লাহ এদিকে আয়। জি স্যার বলেন। বলে, দেখো তো এই লোকটার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে, হৃৎপিণ্ডের ভিতরে কি লেখা। আব্দুল্লাহ দেখলো চারটা অক্ষরে আলিফ লাম 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 হা। কি হয় জোরে কর? আল্লাহু আল্লাহু। আল্লাহু শব্দটা দেখা মাত্রই আব্দুল্লাহ ডেকে বললেন, স্যার এই দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, এই লোকটারে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, স্যার এটা হলো তার নাম, দুনিয়ার কোনো মানুষের নাম না। ডক্টর লুইস সিং বলে, আমি অপারেশনটা শেষ করি, আমি বিশ্বাস করি না রে আব্দুল্লাহ, এটা তোমাদের আল্লাহর নাম। কেন স্যার বিশ্বাস করেন না? আপনি কেন বিশ্বাস করেন না? কি করলে বিশ্বাস করবেন? ডক্টর লুইস সিং বলে, আল্লাহু এই নামটা যদি তোমাদের কোরআনের মধ্যে থাকে তাইলে আমি বিশ্বাস করবো। কোরআনে আছে না নাই? ডক্টর লুইস সিং কয়, আমি অপারেশনটা শেষ করি। অপারেশন শেষ করলো, আব্দুল্লাহর রুমের মধ্যে ঢুকলো, ছাত্রের মতো বসলো। এরে আব্দুল্লাহ,
এই লোকটারে আমি ভালো করে পর্যবেক্ষণ করেছি, গবেষণা করেছি, রিসার্চ করেছি লোকটারে নিয়া। তার বুকের মধ্যে কোনো কাটা নাই, সিরা নাই, ফাড়া নাই। আগে কোনোদিন আমার আগে কেউ অপারেশন করে নাই রে আব্দুল্লাহ। এই লোকটার হৃদয়ের মধ্যে আল্লাহু লেখার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই, কেউ লেখেও নাই। এরে আব্দুল্লাহ, এটা কি তোমাদের সত্যি আল্লাহর নাম? আব্দুল্লাহ বলে, স্যার এই যে দেখেন, আমি প্রতিদিন সকালবেলা ইয়াসিন পড়ি, বিকালবেলা সূরা ওয়াকিয়া পড়ি। এগুলো পড়ার দরকার আছে না নাই? এখন তো দেখা যায় আমাদের এই হুজুর একদিন আমাকে বলতেছে, বাতিজা আমাকে মোহাব্বত করে অনেক ভালোবাসে, আমি তার সম্পর্কে বাবার বন্ধু হিসাবে বাতিজা হই। আমাকে ডেকে একদিন বলতেছে, আমরা যখন আগে মক্তবে পড়াইতাম, বাড়ির পাশে দিয়া গেলে মুরব্বীদের কোরআন তেলাওয়াত শুনতাম। ঠিক না বেঠিক? বাড়িতে মহিলারা কোরআন তেলাওয়াত করতেন, শুদ্ধ ছিল না, স্পষ্ট ছিল না, তারপরেও ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো। এরে বাতিজা, এখন ঘরের পাশ দিয়া গেলে গরমের দিন শুধু ফ্যানের আওয়াজ আর নাক ডাকার আওয়াজ আসে। ঠিক না বেঠিক? আর শীতের দিন গেলে মনে হয় কবরের পাশ দিয়ে যাইতেছি, লেপ আর কম্বল দিয়ে এমন মরা মরে মনে হয় বাড়িতে কোনো মানুষ নাই। এখন আর আগের মতো কোরআন তেলাওয়াত হয় না, এই জন্য দেশে শান্তি নাই, ঘরে শান্তি নাই। ছেলে নেশা করে, মেয়েটা পরকিয়া করে। ঠিকটা বেঠিক? জোরে বলেন। কোরআন তেলাওয়াত নাই, শান্তিও ঘরের মধ্যে আসবে না। স্যার আমি সকালবেলা ইয়াসিন পড়ি, বিকালবেলা সূরা ওয়াকিয়া পড়ি। স্যার এই যে দেখেন আমার আল্লাহর নাম আল্লাহু, আল্লাহু আকবার বলেন। এ স্যার এই যে দেখেন আল্লাহু বলার সঙ্গে সঙ্গে ডক্টর লুইস সিং বলে, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, নাস্তিক থাকতে চাই না। এরে আব্দুল্লাহ, আমার কি কালিমা পড়ে মুসলমান বানানো যাবে নাকি? ডক্টর লুইস সিং বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলেন, স্যার ইয়েস, যাবে। কি লাগবে? আমি মুসলমান হওয়ার জন্য কত টাকা লাগবে, কয়টা ফরম লাগবে? আব্দুল্লাহ বলে, স্যার একটা ফরমও লাগবে না, 1 টাকাও লাগবে না। আপনি সুন্দর করে গোসল করেন, সুন্দর করে ওযু করে আসেন, আমি আপনারে কালেমা পড়ে মুসলমান বানামু। স্যার সুন্দর করে মুসলমান হওয়ার জন্য গোসল করতেছেন। আমরা তো ফ্রি রেডিমেড ইসলাম পাইছি, বাপ দাদার ইসলাম কষ্ট করে পাই নাই দেখা আজকের মাহফিল এত বড় প্যান্ডেল খালি পয়রা রইছে। ঠিক না বেঠিক? ডক্টর লুইস সিং সুন্দর করে গোসল করলেন, ওযু করলেন, শরীরের মধ্যে পারফিউম লাগাইলেন, আতর লাগাইলেন। এরপরে আব্দুল্লাহর রুমের মধ্যে আসলেন, ছাত্রর মতো বসলেন। এরে আব্দুল্লাহ, আমারে কালেমা পয়রা মুসলমান বানা। আমি সংক্ষেপ করে আপনাদেরকে বলছি, হেদায়েত দেওয়ার মালিক আরেকবার জোরে বলেন কে? এরে আব্দুল্লাহ, আমারে কালেমা পয়রা মুসলমান বানা। আব্দুল্লাহ এবার কালিমা পয়রা মুসলমান, কালিমা পড়ায়া মুসলমান বানায় দেওয়ার পরে ডক্টর লুইস সিং আবেগ আপ্লুত হয়ে বলে, এরে আব্দুল্লাহ, তোরে আমি দেখি তোর রুমের পাশ দিয়া যাইবার সময় অনেক সময় দেখেছি। আমি যখন রাতের 3টা বাজে আমি অপারেশন থিয়েটার থেকে বের হয়েছি, আমি যখন অপারেশন রুম থেকে বের হয়েছি, গভীর রাত্রে এমনও দেখেছি তুই কার সামনে জানি দাঁড়ায়া দাঁড়ায়া কি যেন বলস, আবার এমন হাত তুইলা কাঁদস। রাতের বেলা শেষ রাতে একটা নামাজ আছে, জোরে বলেন নামাজটার নাম কি? আরো জোরে বলেন। আপনারা তো বলতে পারলেন তাহাজ্জুদের নামাজ। এমন একটা সময় আমার মনে হয় আসবে, তাহাজ্জুদ নামাজ যে আছে আমাদের যুবক ভাইরা, আমাদের সামনের যুবক ছেলেরা মনে হয় বলতেও পারবে না। বলবেন কেন কেন? চর অঞ্চলে গেছি ওয়াজ করতে, একজন মুরব্বীরে ডাক দিয়ে বললাম, চাচা এদিকে আসেন, বলেন তো দেখি আমাদের নবীর নাম কি? চাচা এমন জঙ্গলের মধ্যে এমন একটা চকের মধ্যে থাকে, মুস্কি হাসি দিয়া কয়, হুজুর আমি সারাদিন মাছ ধরি, নামাজ রোজা তেমন পারি না, তবে আমাদের নবীর নামটা ভালো করে মুস্ত রাখছি। আমি কই নাম কি? কয় বড় পীর আব্দুল কাদের জিলানী। নবীর নাম কি? আব্দুল কাদের জিলানী। কি মুস্তটা করা করছে?
এমন একটা প্রজন্ম আসবে তাহাজ্জুদের নামাজ কি সেটা জানবে না। আপনারা তো সুন্দর করে বলেছেন, আরে আব্দুল্লাহ তুই কি জানি করাস? স্যার আমি নামাজ পড়ি। আরে আব্দুল্লাহ আমারে কি নামাজ শিখাবি না? ঠিক আছে স্যার চলেন, আপনি যেহেতু এই টাইমে মুসলমান হয়েছেন, এশারের রক্ত এখনো বাকি আছে, স্যার চলেন চলেন। দুইজনে নামাজের মধ্যে দাঁড়ায়, আব্দুল্লাহ ইমামতি করে। ডক্টর লুইজে সিং বিরাট বড় প্রফেসর, বিরাট বড় আমেরিকার ভাইরাল ডাক্তার, সে তার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে লুইজে সিং ডেকে বলে, এরে আব্দুল্লাহ তুই নামাজের মধ্যে কি পড়ছস? কোন মন্ত্র পড়ছস? কোন কিতাব থেকে পড়ছস? কয় স্যার আমি কোনো কিতাব থেকে পড়ি নাই, কোনো মন্ত্র পড়ি নাই, অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ি নাই। আমাদের কিতাব, আমাদের কোরআন আল্লাহর বাণী থেকে তেলাওয়াত করছি। ডক্টর লুইজে সিং বলে, এত মধু লাগছে, এত মজা লাগছে, দুনিয়ার মধ্যে অনেক গান শুনেছি, একটা গান বারবার শুনলে বিরক্ত লাগে, ঠিক না বেঠিক? কিন্তু কোরআন এমন এক জিনিস, বিরক্ত লাগে না। আপনাদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন সাহেবের পিছনে ফজরের নামাজ পড়বেন, সূরা ফাতিহা দিয়া তেলাওয়াত করবে, আরেকজনের পিছনে পড়বেন, আরেক রকম মজা। ঢাকায় যাবেন, আরেক রকম মজা। আমাদের বাংলাদেশের গৌরব শ্রেষ্ঠ কারি আসাদুল ইসলাম তেলাওয়াত করে, মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হয়, ঠিক না বেটি? কোরআনের মজা এত মজা। আব্দুল্লাহ নামাজ শেষ করালাম, এইবার তুমি আমার নিয়া তোমার আল্লাহর কাছে কি কিছু বলবা না? কি আবেগ দেখেন! তোমার আল্লাহর কাছে কি আমার নিয়া কিছু কইবা না? তোমার আল্লাহর লগে আমার একটুখানি কথা কয় দাও। সুবহানাল্লাহ পড়ে আব্দুল্লাহ মুনাজাত ধরছে। ডক্টর লুইজে সিং কোনোদিন মুনাজাত ধরে নাই, মুনাজাত ধরছে। আব্দুল্লাহ আরে আরে তাকায়া দেখে ডক্টর লুইজে সিংয়ের চোখ দিয়ে ঝর্ণার মতো বেয়ে বেয়ে পানি পড়া শুরু করে দিয়েছে। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নবীর জামানার মধ্যে একজন যুবক, তার চাচা বলে দিছে কোনদিন মুহাম্মাদের কাছে যাইবা না, মুহাম্মদ একটা পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। হঠাৎ করে রাস্তা দিয়া চলতে মধ্যে এমন সুন্দর মধুর বাণী কে তেলাওয়াত করে, কবিতা আবৃত্তি করে, এত সুন্দর। শুনতে 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 দেখে একজন মানুষ, এত সুন্দর চেহারা, কোনোদিন এত সুন্দর চেহারা যুবকটা দেখে নাই। যুবকটার নাম হইল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। যায়া বলে, মান আনতা, এ তুমি কে? আল্লাহর নবী বলে, আনা মুহাম্মদ, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলবে কিছুক্ষণ? আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চাচা বলেছে তুমি পাগল, তোমার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ আসে। এ মুহাম্মদ তুমি কি আবৃত্তি করতেছিলা? বলে, আমি আবৃত্তি করতেছিলাম না, আমি আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম। এ মুহাম্মদ আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। না না, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করতে হলে তোমার সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হতে হবে। কালিমা পড়লে কি হবে? আল্লাহর নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। যে ব্যক্তি কালিমা পড়বে তার ঠিকানা হবে জান্নাত, ঠিক না বেটি? সুবহানাল্লাহ কর। তাহলে আমরা মুসলমান না হিন্দু? আমাদের ঠিকানা কোথায়? সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়বে রে আব্দুল্লাহ, সে কালিমার কারণে
ঈমান আর আমল যদি ঠিক থাকে তার ঠিকানা হবে জান্নাত। ও নবী মুহাম্মদ, আমার একটুখানি সুযোগ দেন, কি করবা? আমি আমার চাচার সঙ্গে পরামর্শ করব। আমি আমার চাচার সাথে বুঝ আছে, আমার বাবা নাই, আমার মার পরবর্তীতে আমার চাচার সঙ্গে বিয়ে হয়েছে, এরকম হয় কি হয় না? আমার মা নাই, আমার বাবা মারা গেছে, মার বিয়ে হয়েছে চাচার সঙ্গে, একটু বুঝের দরকার আছে। দেখেন একজন কাফের তার চাচার সাথে বুঝ করে, আমাদের যুবক ভাই অনেক আছে বুঝ বা ছাড়াই বাইগা বিয়া করে লাই, এরকম ভদ্র ছেলে আছে না নাই? বাবার ফাও ধরে মাফ করে দেন, বাগায় লয়ে গেছি কেন? এই মা বাবা জিন্দিগিতে করতে পারে না, কষ্ট অন্তরে থেকেই যায়, ঠিক না বেঠি? চাচার সঙ্গে বুঝ করব, বাড়িতে গেছে, একসঙ্গে খাইতে বসছে। চাচা, আপনার সঙ্গে একটা কথা ছিল। কি কথা বলো? এ চাচা, আপনি তো মুহাম্মদ রে পাগল বলেন, মুহাম্মাদের কাছে যাইতে নিষেধ করেন, তার কারণটা কি আমারে খুলে বলেন। চাচা বুঝে ফেলছে মুহাম্মদের প্রেমে পড়ে গেছে। মুহাম্মদ রে দেখছস নাকি? কয় এটা প্রশ্ন না, আমার প্রশ্নের উত্তর দেন। কয় কি প্রশ্ন? কয় চাচা, মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কেন যান? একটা সত্যি কইরা বলেন, সত্যি করে কথা বলেন, মুহাম্মদ লোক কেমন? মুহাম্মদের বিরোধিতা কেন করেন? চাচা ডাক দিয়া বলেন, এ ভাতিজা, আমি মুহাম্মদের বিরোধিতা করি, তবে একটা সত্যি কথা তোমারে বলি, এই মক্কার মধ্যে মুহাম্মদের চাইতে ভালো মানুষ একটাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা, আপনি বললেন মুহাম্মদ ভালো, মুহাম্মদের চাইতে ভালো মানুষ আর নাই, তাইলে মুহাম্মদের বিরোধিতা করেন কেন? চাচা এবার উত্তর দেয়, বাতিজারে, যদি মুহাম্মদের বিরোধিতা না করি, যদি বলি মুহাম্মদ সত্যি, তাইলে আমার চেয়ারটা আর থাকে না। আমাদের দেশের নেতারাও কিন্তু জানে হুজুররা সত্যি কথা বলে, হুজুরদের মাসালা সঠিক, হুজুরদের রাজনীতি ঠিক, তারপরে বলে হুজুররা রাজনীতি বুঝে না, হুজুররা রাজনীতি করবে কেন? আমি মেম্বারিও দাঁড়াই নাই, চেয়ারম্যানও করবো না, এমপি ইলেকশনও করবো না, তবে সত্য কথা বলার দরকার আছে না নাই? সত্য কথা দিতে লাগে সারা জীবন, তারপরেও বলতে হবে। নেতাদেরকে জিজ্ঞাসা করলে সব সময় বলবে হুজুরে ভালো, তবে রাজনীতি করে কেন? বলে, ও চাচা, আপনি বললেন মুহাম্মদ ভালো, তাইলে কেন কালেমা পড়েন না? আমি যদি কালেমা পড়ি তাইলে আমার চেয়ারটা ছুটে যাবে, কেন তুমি এমন প্রশ্ন করতেছ? কয় চাচা, ও চাচা, আপনি যেহেতু সাক্ষী দিয়েছেন মুহাম্মদ ভালো, তাইলে যাই না রাখেন, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন। এ চাচা, চললাম মুহাম্মদের কাছে, আমি কালিমা পইরা মুসলমান হব। চাচা পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, বাতিজা দাঁড়াও, যদি মুহাম্মদের কাছে কালেমা পইরা মুসলমান হও, তাইলে আমি তোমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব। ঠিক আছে, আমার কোনো সম্পত্তির দরকার নাই। এ বাতিজা, একটা কাজ করো, তুমি একটা ভালো কইরা কথা শুইনা রাখো, সকাল বেলা এক কাপড় পরো, দুপুর বেলা আরেক কাপড় পরো, রাতের বেলা আরেক কাপড় পরো, সকাল বেলা এক সুগন্ধি, বিকেল বেলা আরেক সুগন্ধি, রাতের বেলা আরেক সুগন্ধি ব্যবহার করো, সব কিন্তু তোমার থেকে ছুটে যাবে, তুমি কিন্তু ফকির আর নিঃস্ব হয়ে যাবে। চাচা, আমারে ফকিরের ভয় দেখায় না, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। যাই বাড়ি থেকে বের হই, চাচা ঘর থেকে দৌড়ায়া চাবুক বের করে আব্দুল উজ্জারের চাবুক দিয়ে আঘাত শুরু করছে। শরীর থেকে বাড়ির সঙ্গে সঙ্গে চামড়া ফেটে ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরে বলে, চাচা, ও চাচা, আপনি আমারে ফিরাইতে পারবেন না, আমি কালেমা পইরা মুসলমান হমুই হমু। আল্লাহু আকবার বলেন। রে আব্দুল উজ্জা, তোর শরীরের মধ্যে
আমার কিনে দেওয়া কাপড় আছে, শরীরের কাপড়টা খুলে দে, জামাটা খুলে দে। জামাটা খুলে দিছে। শীতের দিন, কনকনে শীত। সৌদি আরবে যেমন গরম পড়ে, শীতের দিন তার চাইতে বেশি ঠান্ডা পড়ে, ঠিক না বেটি? এরে বাতিজা, তোর শরীরের মধ্যে চাদর, ওইটা আমার কিনা। তোর শরীরের মধ্যে পায়জামা, লুঙ্গি, ওইটা আমার কিনা। তোর শরীরের মধ্যে জামা, ওই জামাটা আমার কিনা। জামাটা দিয়ে যা। এই যে নেন চাচা, এই যে নেন চাদর দিয়ে দিলাম, তারপরে আমি আপনাদের ধর্মে থাকবো না। দে তোর পাঞ্জাবি দে। নেন চাচা, পাঞ্জাবিটা দিয়ে দিলাম। এখানে তো নয়। আরে বাতিজা আব্দুল উজ্জা, তুই যদি সত্যি সত্যি কালিমা পয়রা মুসলমান হস, তাইলে আরেকটা কাজ কর। কি কাজ? তোর লুঙ্গিটা খুইলা দিয়ে যা। 12 বছর অথবা সাবালক যুবক মানুষ, তার লুঙ্গিটা খুলে দিলে লজ্জার ব্যাপার আছে না নাই? ডেকে বলতেছেন, চাচা চাদর নিয়ে গেছেন শীতের দিন, শরীর থেকে পাঞ্জাবি নিয়ে গেছেন, আমার আফসোস নাই, আমার লজ্জায় স্থান দেখা যাবে, আমার ইজ্জত হেম্পার হয়ে যাবে। চাচা আমার লুঙ্গিটা খুইলেন না। বলে, যদি লুঙ্গি খোলস না দেস, তাইলে তুই এখান থেকে যেতে পারবি না। আল্লাহর নবীর প্রেমে ভালোবাসায় লুঙ্গিটা খুইলা দিয়া বলে, নেন নেন চাচা, আপনার লুঙ্গি আপনি নেন। আপনার লুঙ্গি দিতে পারি, পাঞ্জাবি দিতে পারি, চাদর দিতে পারি, কিন্তু আমার ইমান আমি দিতে পারবো না। যদি ওই আব্দুল উজ্জার মতো মুসলমান না হওয়ার পরও যদি ইমানটা এত মজবুত হয়ে যায়, আমাদের যদি এমন মজবুত ইমান হয়ে যাইত, তাহলে আমাদের এলাকার মধ্যে ইয়াবাখোর থাকতে পারতো না, ঠিক না বেঠিক? আমাদের এলাকার মধ্যে ডিজে গান বাজতে পারতো না, আমাদের এলাকার মধ্যে নেশাখোর থাকতে পারতো না, আমাদের এলাকার মধ্যে জুয়াখোর থাকতে পারতো না। সাহাবীর ইমান এখনো সাহাবী হয় নাই। কেমন ইমান, দিলের মধ্যে কেমন জোশ। দৌড় শুরু করছে, দৌড় শুরু করছে, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা। এক সাহাবীর সঙ্গে দেখা। রে আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? বলে, আমি আমার মায়ের কাছে যাব, মায়ের সঙ্গে একটুখানি কথা বলবো। কেন, কি হয়েছে বলার টাইম নাই। দৌড়ায় গেছে মায়ের কাছে। মায়ের সামনে, ঘরের সামনে গিয়া যখন দরজার সামনে গিয়া ডাক দিছে, মাগো ও মা, মা বইলা যখন ডাক দিছে। বিদেশের বাড়িতে সন্তান বিপদে পড়ে, দেশে মায়ের অন্তরে খবর হয় কি হয় না? দুনিয়ার এক প্রান্তে আরেক প্রান্ত থাকে মা, আরেক প্রান্ত থাকে ছেলে। ছেলে যদি কোনো বিপদে পড়ে, যদি ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়, মা দেখবেন গলা কাটা মোরগের মতো দৌড়ায়, জিজ্ঞাসা করে, কি গো ভাত খাইবা না? চাচিরা জিজ্ঞাসা করে, আজকে তোমার মনটা খারাপ কেন, চেহারাটা মলিন? দেখবেন মা উত্তর দেয়, আমার ছেলেটার মনে হয় কোনো বিপদ হয়েছে, আমার মনটা ভালো লাগতেছে না। এরকম মাদের অবস্থা হয় কি হয় না? আব্দুল উজ্জা যখন দরজার বাহির থেকে ডাক দিছে, মার কলিজার মধ্যে তীরের মতো গিয়ে আঘাত লাগছে। দরজাটা খুইলা দেখে যুবক ছেলে লজ্জা স্তরের মধ্যে হাত দিয়ে রাখছে। মা সঙ্গে সঙ্গে ঘুরে গেল। আমার কলিজার টুকরা সন্তান আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? তুমি দড়ির দুলাল, তোমার চাচার টাকার অভাব নাই, তোমার এই অবস্থা কে করলো? মাগো, সেই কথা বলার টাইম নাই, আমার চাচাই আমার এই অবস্থা করেছে। মারে সংক্ষেপে বইলা বলল, মাগো তোমার ঘরে কি কিছু আছে নাকি? বলে, বাবা রে, তরে দেওয়ার মতো আমার ঘরে কিছু নাই, একটা কম্বল আছে। একটা কম্বল আব্দুল উজ্জারে দিছে। দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা কোন রকম পেঁচায়া আল্লাহর নবীর দিকে, আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। এ যেন ডাক দিয়ে বলতেছে, রে আব্দুল উজ্জা, আল্লাহর নবীর বাড়িতে যায়া তোমার লাভ নাই, কাফেরদের জ্বালা যন্ত্রণায়। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে। মক্কা থেকে মদিনা প্রায় 350 মাইল দূরে, ঠিক না বেঠিক? যারা হাজী সাহেব জানেন, অনেক সময় লাগে। আব্দুল উজ্জা শীতের মধ্যে পাগলের মতো দৌড়ানো শুরু করছে মদিনার দিকে। হাজী সাহেব যারা, তারা
কিছুক্ষণ পরে পরেই জমজমের পানি খায়, খেজুর খায়, নাস্তা খায়, তারপরেও বিরক্ত হয়ে যায়। আর আব্দুল উজ্জা এইভাবে পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে কয়েকদিন লাগায়া মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান হয়ে গেছে। নামাজের সময় আল্লাহর নবী দেখে কে যেন যুবক মানুষ দাঁড়ায়া থরথর করে কাঁপাকাঁপি করতেছে। আল্লাহর নবী বলে, এ যুবক কে তুমি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমারে চিনতে পারেন নাই? না না, আমি তোমারে চিনতে পারি নাই, আমার বাড়ি মক্কায়, আমার নাম আব্দুল উজ্জা। আপনি বলেছেন কালিমা পড়লে, মুসলমান হইলে জান্নাত পাওয়া যাবে, এই জন্য কালিমা পড়ার জন্য চাচার সঙ্গে আমি যখন মশওয়ারা করতে গেছি, পরামর্শ করতে গেছি, বুঝ করতে গেছি, আমার চাচা আমার এই অবস্থা করছে। সংক্ষেপ করে বলি, সব অবস্থা খুলে বলল। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, তোমাদের বাড়িতে কার এক্সট্রা লুঙ্গি আছে অথবা চাদর আছে, আইনা দাও। একজন সাহাবী দৌড়ায় গিয়া একটা চাদর আইনা দিলেন, দেওয়ার সঙ্গে আল্লাহর নবী চাদরটা ছিঁড়ে দিলেন, বললেন একটা তুমি নিচে পরবা, আরেকটা তুমি উপরে পরবা। আর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল উজ্জা আজকে থেকে আব্দুল্লাহ জুল বাজদাইন, সে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ মক্কায় ছেড়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য ছেড়ে চলে আসছে। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ঠিক না বে ঠিক? আব্দুল উজ্জা আমার সাহাবী, এরে আব্দুল উজ্জা, তুই আমার পাশে পাশে থাকবি, দূরে কোথাও যাবি না। খুব সংক্ষেপ করে বলি, আব্দুল উজ্জা হাটে হার কোরআন তেলাওয়াত করে, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ফজরের আগে উঠে, তাহাজ্জুদের আগে উঠে, তাহাজ্জুদের সময় নামাজ পড়ে, হাটে আর কোরআন তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল উজ্জার জন্য আমাদের ঘুম ডিস্টার্ব হয়, নামাজ ডিস্টার্ব হয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর ব্যাপারে, আব্দুল্লাহ জুল বাজদাইনের ব্যাপারে বিচার দিও না। আব্দুল্লাহ জুল বাজদাইন কোটি কোটি টাকার সম্পত্তি ফেলে রেখে চলে আসছে। হঠাৎ করে কিছুদিন পরে হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক চলে আসছে, জিহাদের ডাক চলে আসছে। যখন জিহাদের ডাক চলে আসছে, আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনায় দিলেন, এ সাহাবীরা, তোমাদের কে কার কি আছে, তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রস্তুতি নিতেছে, কে কার থেকে বেশি টাকা যুদ্ধের ময়দানে দিবে, কে বেশি যুদ্ধ করবে। তাবুক যুদ্ধের ডাক চলে আসলো। হঠাৎ করে একজন মহিলা একটা 6 মাসের বাচ্চা, মতান্তরে 1 বছরের বাচ্চা আল্লাহর নবীর কাছে আনছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নেন, আমার বাচ্চাটা আপনারে দিলাম। আল্লাহর নবী বলে, তোমার বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, তোমার বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজ লাগবে না, তোমার বাচ্চা দিয়ে আমি কি করব? সাহাবীর কথা শুনে নবী যখন এই কথাগুলো বললেন, তখন নবীর কথা শুনে মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে কাফেররা যখন আপনাকে তীর মারবে, আপনার শরীরের মধ্যে যেন তীরের আঘাত না লাগে, আমার বাচ্চাটারে ডাল হিসাবে আপনি যুদ্ধের ময়দানে ব্যবহার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কি করছেন, আমরা কি করতেছি? এই যে সাহাবী বাড়ি ঘর সম্পত্তি সব ছেড়ে কালেমা পড়ে মুসলমান হইছে, হেদায়েত দিছে, এই হেদায়েতটা দিছেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।